আমরা এখন রয়েছি নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স ব্যাঙ্গালোর। ঠিক আছে, এটা হচ্ছে নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্স ব্যাঙ্গালোর। এটা হচ্ছে এই দিক দিয়ে গাড়ি সব যায়, এদিক দিয়ে আবার চলে যায়। ঠিক আছে, ভারতবর্ষের বিখ্যাত ডাক্তার ডেভি সিটির এই হসপিটাল, উনি এখানেই বসেন। ঠিক আছে, এটা পুরোটা বিল্ডিং। আর ওইদিকে সোজা চলে গেলে ইন্টারন্যাশনাল উইংস, নারায়ণা নেত্রালয় মানে চোখের, এবং মজুমদার শাহ হসপিটাল মানে আদার্স জেনারেল সার্জারি বা জেনারেল মেডিসিনের জন্য রয়েছে। ওগুলো আমরা দেখাবো পরে, ধীরে ধীরে দেখাই। এখানে পাশেই আরেকটা খুব সুন্দর ভিউ রয়েছে, আপনাদের দেখাচ্ছি। এইভাবে করে যাই গাড়ি সব, আর এটা ভিতরে ঢুকতে হয়। 25 গ্লোরিয়াস ইয়ার লেখা আছে, মানে 25 বছর হয়তো হয়েছে। এদিক দিয়ে আবার বেরিয়ে যায়। সামনে ফার্মেসি রয়েছে, এখানে লোকজন বসে রয়েছে। এখানে একটা অনেক সুন্দর দৃশ্য, অনেক লোকজনেরা বসে রয়েছে এখানে। এটা যেমন দেখছেন, এটা হচ্ছে আপনার কি বলুন দেখি, দেখেন ভারতবর্ষের যে 4টা স্তম্ভ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা সবাই ভাই ভাই। এখানে জিনিসগুলো রয়েছে সব। ঠিক আছে, এই পাশে এটা একটা মসজিদ। ঠিক আছে, কোনো মানুষের অপারেশন চলাকালীন আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করলে এখানে এসে পড়ে, নামাজ পড়ে। ঠিক আছে, এখানে আসে বসে। এটা মসজিদ ঘর, পাশে এখানে উজুখানা রয়েছে, উজু করতে পারে। এটা হচ্ছে মন্দির, সরি এটা হচ্ছে চার্চ। 1 মিনিট দেখলেই বোঝা যাবে। এদিকে দিকটা রয়েছে, এটা হচ্ছে চার্চ। ঠিক আছে, পাশেই এইভাবে করে এদিকে বসার জায়গা রয়েছে, আরও মানুষজন বসে থাকে। ঠিক আছে, এই হচ্ছে হসপিটালের পাশে এই মানুষ রয়েছে। এটা হচ্ছে মন্দিরে প্রার্থনা করে। তাহলে যেমন কি আমরা দেখলাম যে 4টি স্তম্ভ এখানে করে রেখেছেন ডক্টর দেবী প্রসাদ সেট্টি স্যার। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা সবাই ভাই ভাই। আমাদের এই হসপিটালে 4টি স্তম্ভের 4টি প্রার্থনাগার রয়েছে। যে যেমনকার প্রার্থনা করার করে, কারো অপারেশন চলাকালীন, কেউ আল্লাহ, ভগবান, ঈশ্বর, যার যিশু খ্রিস্ট, যার কাছেই প্রার্থনা করার করে। ঠিক আছে, এটা খুব ভালো জিনিস। এবার আমরা চলে যাব সোজা দিকে। যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মজুমদার শাহ হসপিটাল, এবং পাশে আরও রয়েছে নারায়ণা নেত্রালয়, সেগুলো আপনাদের দেখাবো। পাশেই এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পার্কিং এরিয়া। সব ডাক্তার বা স্টাফদের পার্কিং থাকে, সব 4 চাকায় ভর্তি। ঠিক আছে, মোটামুটি 10 বিঘা জমি ধরে মনে হয় পার্কিংই আছে। এই যে এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোতে করে পেশেন্ট এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে নিয়ে যায়। এটা মোটামুটি 30-40 বিঘা জমি ধরে এটা সিটি, এটাকে বলা হয় নারায়ণা সিটি। মানে এই হসপিটাল নিজের একটা সিটি বানিয়ে দিয়েছে, তার নিজের এই সিটিতেই নিজের গাড়ি চলে। এইসব দেখে নিতে, ওইসব গাড়ি ফ্রি সার্ভিস, এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ে যায়। ঠিক আছে, এটা পাশে রয়েছে ব্লাড ব্যাঙ্ক। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ব্লাড ব্যাঙ্ক। এখানে রক্ত পেশেন্ট পার্টিদের কিছু ডোনেট করতে হয়, কিছু ওরা নিজে থেকে দেয়। এবারে ব্যাপার হচ্ছে বন্ধুরা, যে আমি আপনাদের রিভিউ দেব যে আমাদের পশ্চিমবঙ্গের যে হসপিটালগুলো রয়েছে হার্টের, যেমন হচ্ছে দুর্গাপুর এবং RN ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর মুকেন্দ্রপুরে প্রাইভেট হসপিটালগুলো, সেইগুলোতে যাবেন না, এখানে আসবেন। দেখেন, ওটা আপনার চয়েসের উপর নির্ভর করে। তো আমি যেটা একটা ডাক্তার হয়ে যেটা আমি উপলব্ধি করতে পারলাম, যে মানুষের বিশ্বাস
সাউথে এসে ট্রিটমেন্ট করব। সাউথের ট্রিটমেন্ট ভালো, অবশ্যই ভালো। ঠিক আছে, আমি দুর্গাপুরেও গেছি, আমি রবীন্দ্রনাথ ঠাকুরেও গেছি, আমি শ্রী সত্য সাই বাবা ইনস্টিটিউট ব্যাঙ্গালোর হোয়াইট ফিল্ডে ওখানেও গেছি। আর এখানেও আমি বোম্বে সান্তরা এরিয়ার ডাক্তার দেবী প্রসাদ সিটি স্যারের নারায়ণা হসপিটাল এখানেও আসলাম। আমি দেখলাম নারায়ণা হসপিটালে স্বল্প খরচে, মানে অন্যান্য হসপিটাল থেকে কিছু কম খরচে ভালো অপারেশন হয়। ঠিক আছে, এবং বিশ্বাসযোগ্য অপারেশন হয়, খুব ভালো, অনেক দিনেরই। কিন্তু ডাক্তার দেবী প্রসাদ সিটি স্যারকে খুব পাওয়া যায় না। সিরিয়াস কেসগুলোতে একটু উনি কনসালটেন্ট করেন, ওটিতে কখনো থাকেন কখনো থাকেন না। কিন্তু এটা ঠিক যে উনি না থাকলেও উনি নিজের মতো অনেক দেবী প্রসাদ সিটি স্যার তৈরি করে রেখেছেন, অপারেশন ভালো হয়। কিন্তু প্রাইভেট হসপিটাল হিসাবে এখানকার স্টাফদের কিছু বিহেভিয়ার আমাকে ভালো লাগলো না। যেমন কাউন্সিলিং, বিহেভিয়ার, ডিসচার্জের সময় পেশেন্টের কী করতে হবে না করতে হবে, এগুলো আমি না হয় বুঝে গেছি, কিন্তু সব মানুষ তো আর বুঝতে পারে না। ঠিক আছে, তো বেশিরভাগ এখানে মানুষ বাংলাদেশ থেকে আসে, বাংলাদেশি পেশেন্টই বেশি। আর তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, আর তারপরে অন্যান্য রাজ্য থেকে দেশের আমাদের অন্যান্য লোকজনও আসে। ঠিক আছে, তো আলটিমেটলি ভালো, কিন্তু কিছু কিছু জিনিস যেমন ভর্তির প্রসেসিং, স্টাফদের বিহেভিয়ার, বলতে স্টাফদের নিজেদের মধ্যে থিঙ্কিং ঠিক নাই। একটা প্রাইভেট হসপিটাল, কর্পোরেটের, তো এটার ব্যবহার এমন হওয়া উচিত না। মানে নিজেদের মধ্যে ঠিক না, এখান থেকে ওখান, ওখান থেকে এখান করে। ঠিক আছে, ডাক্তাররা সঠিকভাবে একটা পেশেন্টের ওপেন হার্ট সার্জারি করবে, কিন্তু ডাক্তারদের পেশেন্ট পার্টিকে কাউন্সেলিং করায় না। ঠিক একটা মানুষের এই অপারেশন করতে গিয়ে জানও হারাতে পারে, তো পেশেন্ট পার্টিকে কীভাবে বুঝাতে হবে, কাউন্সেলিং করাতে হবে, এইসব থিঙ্কিং একটু কম দেখলাম। কিন্তু অপারেশন ভালো করে, অপারেশনের সাথে কোনো খেল করে না। এবং এটাই আপনি যদি আমাদের দুর্গাপুর বা রবীন্দ্রনাথ ঠাকুরে যান, ওদেরও অপারেশন খুব ভালো, খারাপ না, অস্বীকার করা যাবে না। আমাদের বাংলা খারাপ না, বাংলার মধ্যে অনেক এগিয়ে রয়েছে। হয়তো আমরা বাঙালিরা বাংলায় আছি বলে অন্যান্য জায়গাকে করি যে বাংলায় কিছু নেই, হ্যাঁ সব মনে হয় সাউথে রয়েছে, এটা ভুল। আমাদের বাংলাতেও অনেক ভালো হার্টের অপারেশন হয়, দুর্গাপুরে এবং রবীন্দ্রনাথ ঠাকুর হসপিটাল R&T করে, বিশ্বাসযোগ্য। কিন্তু ওখানে আপনাকে যদি একটা হার্টের অপারেশনের 5 লাখ প্যাকেজ বলে, তাহলে ওটা 5 লাখই হবে, ওটার কিছু কম করবে না। এখানে 5 লাখের অপারেশনটা আপনার 3 লাখেও করে দিবে, আপনি যদি কিছুটা ফিনান্সিয়ালি অভাব দেখান বা আর কিছু করেন। দেবী প্রসাদ সিটি স্যার খুব কাইন্ড হার্টেড, এবং উনি স্বর্ণপদক, যেটা আমি শুনেছি, কনফার্ম নাই, কিন্তু স্বর্ণপদক নাকি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। যাই হোক, তবে আমার আরেকটা অপিনিয়ন, তার আগে আপনাদের দেখিয়ে দিই। এই যে এখান থেকে হসপিটাল শেষ, এটা হচ্ছে অর্থোপেডিক স্পাইন রিপ্লেসমেন্ট সেন্টার। এটা হাড়ের অপারেশনের জন্য এই হসপিটাল, হাড়ের। ঠিক আছে, ভালো, খারাপ না। পাশে মজুমদার সব পেরিয়ে দিলাম, দেখাচ্ছি আপনাদের আরও। তবে আমার কথা হলো, শুনে নেন, যদি অপারেশন করতে চান, কোনো গরিব মানুষ, দুঃখিত মানুষ থাকেন, হার্টের অপারেশনে প্রচুর খরচ, 5 লাখ 7 লাখ 10 লাখ খরচ হয়ে যায়, না করতেও মিনিমাম 4 লাখ। তো হার্টের অপারেশন তার গরিব ধনী দেখে আসে না ভাই, যে কারো হয়ে যায় আজকাল। তো আমি অ্যাডভাইস এটাই দিব, চোখ বন্ধ করে চলে যাবেন শ্রী সত্য সাই ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স। কোনো ক্যাশ কাউন্টার নেই, ওটা একটা হচ্ছে আপনার চ্যারিটি। কিন্তু এইরকম হসপিটাল প্রাইভেট আপনি টাকা দিয়েও, 10 লক্ষ টাকা দিয়েও পাবেন না। হ্যাঁ, সত্য সাই বাবার অপারেশন আমার বাবার হয়েছে, আমার আজ থেকে 5 বছর আগে আমার বাবার অপারেশন করেছিলাম ওখানে, এবং মাঝখানেও একবার গিয়েছিলাম দাদাকে নিয়ে। তো দেখেছি ওনারা যথেষ্ট অনেক ভালো বিহেভিয়ার। আল্লাহ ভগবান যেন ওদের বাঁচিয়ে রাখুক। এরকম আমার বাড়িতে এখনও শ্রী সত্য সাই বাবার ছবি আছে। হ্যাঁ, শ্রী সত্য সাই বাবার ছবি আছে। ওরা মানুষ হন তো ওনার মতো হন, ওনাদের মতো হন। ওনারা সত্যিকারে মানুষের সেবার জন্য বেঁচে আছে। আমি সবসময় শ্রদ্ধা এবং মনে প্রাণী ভালোবাসি শ্রী সত্য সাই বাবা ইনস্টিটিউটকে। এই মানুষ উপরওয়ালা উপরে আছেন, কিন্তু উপরওয়ালা বা আল্লাহ নিচে পাঠিয়েছেন ওই সব মানুষদের, যারা শ্রী সত্য সাই বাবা ইনস্টিটিউটে মানুষের হেল্প এবং উপকার করে। আমার দাদার এই অপারেশনের জন্য গিয়েছিলাম, তো শ্রী সত্য সাই বাবা ইনস্টিটিউটে গিয়েছিলাম। ওনারা অপারেশনের জন্য ফিট করেছিল, কিন্তু মাইক্রো না হয়ে ওরা বলেছিল ওপেন হার্ট সার্জারি করাতে হবে। আমরা ভাবলাম
হয়তো ফ্রিতে চিকিৎসা করতে এসেছি বলে হয়তো ভালো লাগছে না আর কিছু, কিন্তু ওনাদের কোনো রিপোর্ট ভুল এখানে করলো না। আমরা নারায়ণা হসপিটালে চলে আসলাম যে পয়সা খরচা করে হয়তো ভালো একটা জায়গায় যাই, কিন্তু না, দেখলাম যে শ্রী সত্য সাই বাবা ইনস্টিটিউটের যে যা অপারেশন টেকনিক বা যা ওনারা যদি কোনো অপারেশনে না করে দেন তাহলে আর ভারতবর্ষের কেন আমার মনে হচ্ছে এই বিশ্বের কোনো হসপিটাল ওই অপারেশন করতে রাজি হবে না, কারণ ওখানে মোস্টলি এক্সপার্টাইজ ডক্টরসদের তারা অপারেশন হয় এবং ফ্রি অফ কস্ট হয়। ঠিক আছে, যেটা বলবে সেটাই ফাইনাল। তো ওই শ্রী সত্য সাই বাবা ইনস্টিটিউটের ছবিও আপনাদের দেখাবো, কারণ বর্তমানে আমি উপস্থিত রয়েছি নারায়ণা সিটির মধ্যে। নারায়ণা হেলথ সেন্টারে ওখানে দেখিয়ে দিলাম, নারায়ণা ইনস্টিটিউট কার্ডিয়াক সায়েন্স। এটা হচ্ছে আপনার নারায়ণা, উপরে দেখতে পাচ্ছেন নারায়ণার মধ্যে একটা মজুমদার শাহ মেডিকেল সেন্টার। এখানে হবে আপনার জেনারেল সার্জারিগুলো এবং জেনারেল মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজি সব কিছু এখানে হয়। ঠিক আছে, এখানে তো আমি এখানে আছি বলে এখানকার বিল্ডিং দেখাচ্ছি, কিন্তু বেশিরভাগ কথাগুলো শ্রী সত্য সাই বাবা ইনস্টিটিউটের বলছি। তো ওনাদেরও ফটোগুলো দেখাবো, কারণ যতই হোক এখানে একটা অপারেশন 5 লাখ বললেও পরে যদি আপনার 2 লাখে করিয়ে দেয় বা 10 লাখ বললে 5 লাখে করে দেয়, কিন্তু 5 লাখ টাকাও তো লাগে রে ভাই। এই টাকা একটা সাধারণ মানুষ নাও জোগাড় করতে পারে। তাই আমি বলছি যে হার্টের কোনো অসুবিধা হলে, নার্ভের কোনো অসুবিধা হলে বা অর্থোপেডিক্স গাইনির কোনো অসুবিধা হলে যদি মনে করেন অপারেশন সাউথে এসে করাবো, শ্রী সত্য সাই বাবা ইনস্টিটিউটে যাবেন, কিন্তু তার আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অনলাইন নম্বরে বুকিং করে করবেন। নাম শ্রী সত্য সাই বাবা ইনস্টিটিউট অফ হায়ার মেডিকেল সায়েন্স হলেও ওখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই ট্রিটমেন্ট হয়। ঠিক আছে, এবং শুধু আমাদের ভারতবর্ষ না, ইভেন ভারতের বাইরে বাংলাদেশ এবং দেশের বাইরেও যে কোনো লোকের, যে কোনো বর্ণের মানুষ, যে কোনো ধর্মের মানুষ, যে কোনো দেশের মানুষ এসে ট্রিটমেন্ট করান। ঠিক আছে, এবার আমরা একটু ভিতরে যাব মজুমদার শাহ হসপিটালের। যেমন একটা হচ্ছে একটু উঁচু জায়গা ভিতরের দিকে, মজুমদার শাহ হসপিটাল। আমি এখন ভিতরে একটু যাচ্ছি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিব বলে। ঠিক আছে, যে এটা দেখতে পাচ্ছেন এখানে উপরে কী লেখা আছে, নারায়ণা নেত্রালয়া আই হসপিটাল। এটা হচ্ছে চোখের হসপিটাল, চোখের সমস্ত অপারেশন এবং কোনো মেডিসিন লাগলে এখান থেকে দেখা হয়। এটা নারায়ণা হেলথ সিটির মধ্যে রয়েছে, মানে নারায়ণা ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সের মধ্যেই একটা ডিপার্টমেন্ট হচ্ছে এটা। আমাদের দিকে চোখের কিছু হলে দৌড়ে দৌড়ে মানুষ নেপালে চলে যায়। নেপালে হয়তো হয় ভালো, আমার মনে হয় না কতটা কি, কিন্তু ব্যাঙ্গালোরের মধ্যে নারায়ণা নেত্রালয়া খুব সুন্দরভাবে এবং ইফেক্টিভ ট্রিটমেন্ট হয় চোখের। ঠিক আছে, এখানে আমরা অনেক পেশেন্টের এসে, আমাদের পেশেন্ট চোখের নাই কিন্তু চোখের অন্যান্য পেশেন্টের রিভিউ নিলাম, এবং যারা আসছে বাংলাদেশ, আমাদের পশ্চিমবঙ্গেরও অনেকেই আছে, নেপালেরও আছে, অনেক পেশেন্ট নেপাল থেকেও আসে, হ্যাঁ, আশেপাশের ওড়িশা থেকেও এসেছে। তাদের কাছ থেকে রিভিউ নিয়েছি, রিভিউ নেওয়ার পর শুনতে পেয়েছি খুব ভালো ট্রিটমেন্ট হয়েছে এবং উপকৃত হয়েছে। আর যেহেতু দেবী সিটির স্যারের এই হসপিটালের মধ্যে একটা এই ডিপার্টমেন্ট, নিশ্চয়ই এটা খুব খারাপ হবে না, এতটুকু গ্যারেন্টি আর কি। তো এখানেও আসতে পারেন। ঠিক আছে, আপনাদের বাড়িতে বসে বসে আমি দেখিয়ে দিচ্ছি, যেহেতু এসেছি এখানে, তো আমার মনে হলো যে এইসব দেখে একটা রিভিউ নেওয়া ভালো। একটু ভিতরের দিকে যাব, গিয়ে আরও আলাপ আলোচনা করব।